অতএব আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো যে আপনার সিয়াম সিয়াম এখনো আসতে বাকি আছে। তবে একটা ভাইটাল কথা বলে রাখছি এখানে, যারা আজকের দিনে সিয়াম রেখেছেন, শুধুমাত্র আজকের দিনে তারা আপনার এই বাড়ি গিয়ে খেয়ে নেবেন, আপনাদের সিয়াম হবে না। এটা ভাইটাল পয়েন্ট, মনে রাখবেন, ইনশাআল্লাহ বলবো। তো ইসলাম বিরোধী বন্ধু, আমাদের সম্মুখে আর বেশি দেরি নাই মাহে রমজান আসতে। আগামী আপনার মার্চ মাসের সম্ভবত 2 তারিখে আপনার প্রথম সিয়াম হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই পালন করব ইনশাআল্লাহ। তো এই সিয়াম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাত্র একটা সিয়াম পালন করে রাখে, সাবিঈনা খারিফা বলা হয়েছে, আপনার 100 বছর বা 1000 বছর রাস্তা দূরত্ব ওই ব্যক্তিকে রাখা হবে। বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাকে বা আমাকে জাহান্নাম থেকে আর ওই ব্যক্তির দূরত্ব হবে কতটা? 1000 বছর। অন্য উত্তরে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, তো 70,000 বছর দূরত্ব ওকে রাখা হবে জাহান্নাম থেকে। নাম্বার 3, 3 নাম্বার হলো, নবীজি বলেন, আল্লাহকে যদি সন্তুষ্ট করার জন্য কেউ যদি সিয়াম পালন করে, তো আসমান আর জমিনের পার্থক্য কতটা? 500,000 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তাকে আপনাকে আর ওই জাহান্নামকে দূরত্ব রাখবেন। শুধু দূরত্ব নয়, একটা পরীক্ষা, আপনার একটা গর্ত খনন করে রাখবেন মাঝখানে, যাতে আপনাকে স্পষ্ট করতেই পারে না। বোঝাতে পেরেছি? আপনাকে অতটা জাহান্নাম থেকে সরিয়ে রাখা হবে যা আসমান এবং জমিন দূরত্ব। শুধু তাই নাই, মাঝখানে আপনার গর্ত থাকবে, গভীরতা গর্ত। এটা একটা সিয়াম পালন করার জন্য। এবার আসি, সিয়াম পালন করলে এত নেকি, সিয়াম পালন করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সিয়াম পালন করে আপনার মূল কথা হচ্ছে জান্নাতে যেতে পারবো। তো আমরা যদি সিয়াম পালন করে জাহান্নাম থেকে জান্নাতে যেতে পারি, আজকে যারা যারা সিয়াম পালন করেছেন তারা জাহান্নাম যাবেন কেমন করে? এবার আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। এই কথাটা কোনো মুশরিককে ডেকে বললেন না, এই কথাটা কোনো হিন্দুদেরকে ডেকে বললেন না, এই কথাটা আমার আল্লাহ যারা ঈমানদার ব্যক্তি, যারা আপনার ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে ডেকে বললেন, তোমরা আমাকে ভয় করো, আমার ইত্তেবা করো, আর আমার নবীর তোমরা অনুসরণ করো। ওয়ালা তুবদিলু আমালাকুম, আর তোমাদের যে আমলগুলো তোমরা করছো, ওই আমলগুলোকে তোমাদেরকে যেন বিচ্ছিন্ন না করে দেয়। আমলে আবার বিচ্ছিন্ন করে নাকি গো? আমরা জানি আমল করলে
আপনার সৎ আমল করলে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আমলের কারণে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে জান্নাত থেকে, জাহান্নাম চলে যেতে হবে। কেমন? এই যে আমাদের এই গহরাপোতা গ্রামে হয়তো মা বোনেরা করেন না, বা আব্বাজিও ভাই আপনারাও করেননি, সেটা কি? শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে এমন একটা মাযহাব আছে, যে মাযহাবে আপনার রাত্রিবেলাতে আতর সেন্ট গোলাপ মেখে দিনে অর্থাৎ আজকে সিয়াম রেখেছে। এই গ্রামে যদি কোনো হানফি মহিলা এসে থাকে আর নিয়মটা এখনো যদি পালন করে থাকে, আমি সে মা বোনকে বলবো, আপনি যেটা করছেন এটা বিদআত করছেন। একটা হাদিস বলি, হাদিসটি হলো এই: আপনি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, অর্থাৎ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত অনেক আপনি গুনাহ করেছেন, পাহাড় লেগে গেছে, ঢের লেগে গেছে, আপনার ভিতরে নেই একটা জিনিস, সেটা হলো শিরকের গুনাহ আর বিদআতের গুনাহ। শিরক আর বিদআতের গুনাহ নাই, কিন্তু লেগে আছে আপনার চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, জুয়া, মদ, সমস্ত কিছু আপনার ভরা আছে, যা আপনার ব্যাগে ভরতে 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 আসমান পর্যন্ত ঠেকে গেছে। এবার আপনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, তুমি তো দয়াবান রহমানুর রহিম, তুমি দয়ালু, আমাকে ক্ষমা করো। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন। এটা পারেন বলছি, দেবেনি এটা নয়, দিতে পারেন, কারণ আল্লাহ গফুর রহিম, আল্লাহ দয়ালু, দয়ার সাগর। আল্লাহ রহম হলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কারণ আপনি পাপ কতটা নিয়ে গেছেন আল্লাহর কাছে, আসমান পর্যন্ত, আপনাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ। কিন্তু নবীজি বলছেন, ওর ভিতরে যদি শিরকের মতো গুনাহ থাকে, বিদআতের মতো গুনাহ থাকে, এর জন্য আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে কেউ পারবে না। আল্লাহ তখন আর ক্ষমা করবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। কেন? শিরকের মতো মতো গুনাহ আপনার ভরা আছে। তো ইসলাম বিরোধী যে কথা বলছিলাম, এই শবে বরাতকে কেন্দ্র করে যারা 15ই শাবান, রমজান, আপনার মানে শাবান এ সিয়াম পালন করছেন, এটা বিদআত কাজ করছেন। আপনি বলবেন, মৌলভী সাহেব একটু আগেই আপনি বললেন, যদি কেউ একটা সিয়াম পালন করে তাকে জাহান্নাম থেকে 100 বছর রাস্তা সরিয়ে দেওয়া হবে, অন্যত্র 70,000 বছর সরিয়ে দেওয়া হবে। অন্য জায়গায় আপনি বললেন আসমান জমিন যতটা দূরত্ব তাকে সরিয়ে দেওয়া হবে। অতএব মৌলভী সাহেব, তাহলে আজকে যদি আমরা সিয়াম পালন করি, এটা আমাদের অন্যায়টা কোথায়? আমরা তো ভালো কাজ করেছি, আমরা আমল করেছি। বন্ধুরে, এটা দেখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এটা আল্লাহর রাসূল করেছেন কিনা জানতে হবে। এবার একটা উদাহরণ দিই, তারপর আবার আসবো শবে বরাত। আপনার ছেলের বা মেয়ের বিবাহ দেবেন, আপনি কি হঠাৎই দিয়ে দেবেন? কিছু প্রস্তুতি নেবেন না? আপনি ধনী মানুষ, আপনি অনেক বাড়িতে খেয়ে এসেছেন, আর আপনার আশেপাশের আত্মীয় স্বজনগুলো বলছে যে ওই হাজী সাহেবের বেটার বিয়ে দেবে না, ভালো করে খাবো। এরা তো আপনার হাত মুছছে, মুখ মুছছে, যে না জানি কবে বিবাহ দেবে, আমরা খাবো। তো আপনি যখন ছেলের বিবাহ দেবেন, তো আপনি হঠাৎ করে দিবেন না, প্রস্তুতি নেবেন। আগে আপনি প্রস্তুতি নেবেন। কেন? যে মেয়ের বাপের কাছে 1 মাস হোক, 15 দিন হোক, কিংবা 2 মাস হোক, আগে আপনি টাইমটা চেয়ে নেবেন যে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমাকে প্রস্তুতি নিতে হবে।
এবার আপনি কি করলেন, আপনার ছেলের বিবাহ দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গেলেন। এবার দেখা গেল সামনে একটা মাস দেরি আছে, ওই একটা মাস কি আপনি ঘুমিয়ে থাকবেন? না বন্ধুরে, আপনি কাউকে বলবেন যে অমক অমক জনকে দাওয়াত করতে হবে। আপনি বলবেন আপনার কিনা চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, মশলাপাতি কিনতে হবে। এইরকম করে আপনি ব্যস্ত থেকে যাবেন কটা দিন, যতক্ষণ আপনার ওই বিবাহর দিনটা না আসবে। আপনি ততদিন পর্যন্ত আপনি কিংবা ছুটাছুটি করতে থাকবেন। তো আমার আল্লাহ নবীজিকে বলছেন, নবী গো, তুমি যে মাহে রমজানটা তুমি পেয়ে যাবে, ওই রমজানটা তুমি যদি হঠাৎ করে করতে যাও, তোমার উম্মতেরা যদি কেউ সিয়াম পালন করতে চায়, তাহলে একটা করবে, দুটো করবে, তিনটে করবে, তারপরে আর বলবে ভালো লাগে না, গ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে না, ক্ষুধা লাগছে, খিদে লাগছে, ও সিয়াম পালন করতে পারবে না। নবী গো, তার আগে তুমি প্রস্তুতি নাও, তোমার উম্মতদেরকে বলে দাও একটানা তুমি 15 দিন পর্যন্ত সিয়াম পালন করো। প্রস্তুতি নাও। আমরা প্রস্তুতি নিয়েছি বলেন? নিই না। শুধু ওই কোথায় পেয়েছি সবে বরাত এর রোজাটা রাখতে হবে, যেটা বেদাত কাজ, আমরা সেটাকে নিয়ে বিভ্রান্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শাবান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম পালন করো। আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল এই মাসে এতটা সিয়াম পালন করতেন, ভাবতাম আর হয়তো এই মাসে পূর্ণ সিয়ামই পালন করবে। আবার অন্য বছরে দেখা যেত আল্লাহ রাসূল এই মাসে সিয়ামই পালন করতেন না, আমরা ভাবতাম হয়তো সিয়ামই ছেড়ে দিয়েছেন। তাহলে এই মাসের গুরুত্বটা কি? যে শাবান মাসটা হলো একটা প্রস্তুতি মাস। এখানে আপনাকে প্রস্তুতি নিতে হবে আগামী মাহে রমজান মাসের জন্য। এই প্রস্তুতিটা কবে নেবেন? আপনি মানে শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত যদি আপনি না পারেন, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি 13, 14, 15 তারিখ পর্যন্ত এই 3 দিন সিয়াম পালন করবেন। কিন্তু না, দেখা গেল এই শবে বরাতের জন্য একদিন যদি পালন করে থাকেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। শবে বরাতের জন্য যদি একদিন পালন করেন, তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। এবার আসুন, ধরেলেন এই গহরাপোতা গ্রামে আপনার সার্ভ হয়, বছরে সার্ভ করা হয়। তো সার্ভ করে 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 পরিসংখ্যান কি দাঁড়ায়? বলে এই বছরে এতগুলো ছেলে এতগুলো মেয়ে জন্মিয়েছে, আর বাড়ি ঘরগুলো আগের চাইতো পাকা বা দুতলা হয়েছে। এটা আপনার পরিসংখ্যা করা হয় বা সার্ভ করা হয়। আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয়, পরিসংখ্যান করা হয়, সার্ভ করা হয় সপ্তাহে 2 দিন। কয়দিন বললাম? ভালো করে খেয়াল রাখবেন, সপ্তাহে 2 দিন। সেটা হলো সোমবার আর বৃহস্পতিবার। সেই রিপোর্টটা কি দিয়ে দিতেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছেন, আমি ওই রিপোর্টটা দিতাম সিয়াম দিয়ে। সোমবারে সিয়াম পালন করতাম, আর প্রতিবারে সিয়াম পালন করতাম। তাহলে সপ্তাহে রিপোর্ট দেওয়ার জন্য আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হতো কি দিয়ে? সিয়াম দিয়ে, রোজা দিয়ে। আর আমরা কি দিয়ে রিপোর্ট পালন করব বলেন? এটা 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার হলো সারা বছরের আপনার রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। তো শাবান মাসে যে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করব, আমার 11টা মাস বা 10টা মাস কি কি করেছি, কি কাজ করেছি, আল্লাহ তুমি দেখো, এখনো আমি সিয়াম পালন করে আছি, যার রিপোর্ট তোমার কাছে লিপিবদ্ধ করে দিয়েছি। বলা যাবে না একটু সুবহানাল্লাহ? যদি সিয়াম পালন করে থাকি, তাহলে রিপোর্টটা যাবে সিয়ামের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে। এটা বাৎসরিক রিপোর্ট। এবার আমার আল্লাহ কি বলছে জানেন?
আল্লাহ বলছেন যে তোমরা ভালো আমল করো, ওই খারাপ আমল থেকে তোমরা দূরে সরে আসো। এবার মা বোনদেরকে একটু বলি হাদিস। আল্লাহর নবী বলছেন, সল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যতকাল। আল্লাহর নবী বলছেন, একটা মহিলা সে যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে চারটা জিনিস করতে হবে। এই চারটা জিনিস যার ভিতরে থাকবে, ওই মহিলাটির, ওই মায়ের, ওই বোনের, ওই আপনার কিনা ওই মহিলাটির জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। নাম্বার এক, সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে যেতে হবে। বন্ধুরে, দেখা গেল আমি সিয়াম পালন করলাম, কিংবা আমার মা বোনেরা সিয়াম পালন করলো, ও আপনার জুমার নামাজটা পড়তে আসলো, আর আপনার দেখা গেল 5 ওয়াক্ত সালাত আদায় করলো না, ও সিয়াম পালন করলো না, ও রোজা রেখেছে। রোজা মানে আপনার উপবাস থাকা, আর সিয়াম পালন হলো আল্লাহর প্রবৃত্তি লাভ করা। অতএব বন্ধুরে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ও যদি সিয়াম পালন করে, ওর সিয়াম পালন হবে না, হবে না, হবে না। নাম্বার দুই নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা। আর যে মহিলাটি সিয়াম পালন করবে, অর্থাৎ রোজা রাখবে, আপনার সিয়াম পালন করবে, ও জান্নাতে চলে যাবে। তৃতীয় নাম্বার হলো ও আহসানাত ফারজাহা। আর নিজের বডিকে হিফাজত করনে ওয়ালি হয়ে যাবে। দেখা গেল সিয়াম পালন করছে, আবার মহিলাটি দোকানে গিয়ে আলু পটল কিনে আনছে, ওর সিয়াম হবে না। ও সিয়ামও পালন করছে, আর হকারের সঙ্গে আপনার মাল কিনছে, মাল, আলু, বেগুন, পেঁয়াজ, উচ্ছে, মাছ কিনে কি কিনে না। আপনাদের গ্রামের মহিলারা খুব ভালো, কিন্তু আমাদের এলাকার মহিলারা মাছওয়ালার সঙ্গে এমন বন্ধুত্ব করে, আর এমন কথা বলে, মনে হয় যেন এরা দুইজন আগেকার বন্ধু ছিল, আর না হয় এদের সঙ্গে আপনার কিনা স্বামী স্ত্রীরা আগে ছিল, কেটে গেছে হয়তো, এইরকম হয়। তো আল্লাহর নবী কি বলছেন, ও আহসানাত ফারজাহা, তোমাদের বডিকে হিফাজত করনে ওয়ালি হয়ে যাও। মহিলারা এখন সিয়ামও পালন করে, আর আপনার হকারদের সঙ্গে মালও কিনে। মা বোন, আপনাকে বলবো আপনার সিয়াম হয়নি। আমি বলিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেন? আপনার বডিকে হিফাজত করতে হবে, আপনার বডি হিফাজত করনেওয়ালি হতে হবে। কোন মহিলা যদি জিনা করনেওয়ালি হয়, আপনারা ভালো করে শুনুন, যদি কোনো মহিলা জিনা করনেওয়ালি হয় বা গুদা বাংলায় বেশ্যা হয়, ওই মহিলাটি যদি আজকে তওবা করে যে আল্লাহ আমি আর জিনা করব না, ব্যভিচার করব না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলাটিকে আল্লাহ এত পরিমাণ ক্ষমা করে থাকেন যা ধারণার বাহিরে। এত পরিমাণ ক্ষমা করে থাকেন যে আল্লাহ আজ থেকে আর জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার করব না, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। বলা হয়েছে ওই নিষ্পাপ মহিলা। আমি মাদেরকে রিকোয়েস্ট করব, মা যারা জিনায় লিপ্ত আছেন, যারা ফুফাতো ভাইয়ের সঙ্গে, খালাতো ভাইয়ের সঙ্গে এখনো কর্ড লাইন চালাচ্ছেন, আজ থেকেও আপনি তওবা করেন যে কাজ আর করব না। কেন? যদি আমি এ কাজ করি, সিয়াম পালন করি, আমার সিয়াম হবে না, সুখে থাকাই বেকার হবে। ওয়াতাআত বালাহা। আর চতুর্থ নাম্বার হলো স্বামীর সেবা করতে হবে। সে তেতো হোক আর মিঠা হোক, স্বামী আপনার যাই হোক না কেন, স্বামীর সেবা করতে হবে। আপনি বলবেন, মৌলভী সাহেব আমার স্বামী এত বদ, যা পৃথিবীতে আর কে, মানে কোন স্বামী এরকম নাই।
আপনাকে বলবো বোন, মা, ফিরাউনের চাইতো আপনার স্বামী বদ। ফিরাউন আপনার যে মানে বাদশাহ, সেই ফিরাউনের চাইতো আপনার স্বামী বদ? বলবেন তো না। কেন? ফিরাউন আপনার আসিয়াকে প্রতিদিন সুলাতে চাপানো হতো, আর তাকে আপনার কিনা পেরেক বা গুজালি মারা হতো, বলা হতো আমাকে আল্লাহ বল বা আমাকে এক বলে স্বীকার কর। আপনাকে তো এই রকম অত্যাচার করেনি। এ সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। তো মা আমার, বোনেরা আমার, আপনার স্বামী ফিরাউনের চাইতো খারাপ না, আপনার স্বামী বদ, ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এটাও ঠিক। আপনার স্বামী আপনাকে গালাগালি করে বিনা অন্যায়, এটা ঠিক। আপনি মেনে নেন, আপনার জন্য সুখময় জান্নাত, এতে কোনো সন্দেহ নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলাটির ভিতরে চারটে গুণ থাকবে, সল্লাত খামসাহা ওয়া সামাত সাহারা ওয়া আসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা, 5 ওয়াক্ত নামাজ, আর আপনার রমজানের সিয়াম, আর তৃতীয় নাম্বার হলো নিজের বডিকে হেফাজত, আর চতুর্থ নাম্বার হলো স্বামীর সেবা। এই চারটে করলে আপনার জান্নাতে চলে যাবে। মা বোনেরা, জান্নাতে যতগুলো দরজা আছে, তারা আপনার ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া যাওয়াদুল কারীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলোচনা করছিলাম সিয়াম। আগামীতে সিয়াম পালন করতে হবে। তো আমরা সিয়াম পালন করলে কি লাভ হবে, এবার আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা শোনো শোনো, তোমাদের উপরে সিয়াম পালন করা হলো, অর্থাৎ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো। তোমাদের এটা চাপিয়ে দেওয়া হলো না। আগেকার লোকেদের উপরেও এই সিয়ামটা ছিল, এটা আপনার ফরজ ছিল। কেন কেন? এটা আল্লাহকে যদি এবার প্রশ্ন করা হয়, আল্লাহ কেন আমাদের উপরে ফরজ করা হলো আর আগেকার লোকেদের উপরেও ফরজ করা হয়েছিল? আল্লাহ বলছে, লা আল্লাকুম তাত্তাকুন, লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানাবো। আল্লাহ আমাদেরকে মুত্তাকিন বানাবে। কেমন করে গো? এ সিয়াম এমন একটা জিনিস যে আপনার ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেতে দেওয়া হবে না। আপনি বিবির কাছে যেতে পারবেন না, অর্থাৎ বিবির সঙ্গে আপনি মিলামিশা করতে পারবেন না, সহবাস করতে পারবেন না। আর আল্লাহ বলছে, তোকে আমি কি বানাবো? মুত্তাকিন বানাবো। আচ্ছা বলেন, আজকে আপনাদের গ্রামে মেহমান আমি, এবার যদি আপনাদের ইমাম বা আপনারা আমাকে বলেন যে মুল সাহেব, এই আপনার জন্য খাবারটা নিয়ে এসেছি, এটা খান। আর একজন বলছে এটা আপনি খান, এটা আপনি খান, এটা আপনার জন্য। বলেন, এটা ভালোবাসার প্রতীক না আপনার এটা ভালোবাসা নয়? এটা ভালোবাসার প্রতীক। আমি জানবো আমাকে কত ভালোবাসছে গহরপতর লোক, বা ইমাম সাহেব বা এখানকার মুসল্লি, এটা ভালোবাসার প্রতীক। আর আপনারা যদি আমাকে খেতে না দেন, তাহলে এটা তো ভালোবাসা হবে না। তো আল্লাহ না খেতে দিয়ে বলছে তোদেরকে মুত্তাকিন বানাবো, এটা আবার কেমন? এবার আসুন একটা উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবেন। কারণ উদাহরণ না দিলে আপনারা মানে তাড়াতাড়ি নিতে পারবেন না। এই জন্য মুত্তাকিন আমরা মানে হব কেমন করে? ধরেলেন আপনাদের এলাকায় ইট ভাটা আছে, ইট ভাটা। ওই ইট ভাটায় আপনার সর্বপ্রথম যখন আপনার লেবার একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে যায়, নিয়ে গিয়ে আপনার কাদাগুলোকে, মাটিগুলোকে আপনার ছড়িয়ে দেয়, ছড়িয়ে দেওয়ার পর লাথি মারে। লাথি মারে কি মারে না? লাথি মারে। তো ওই কাদা কি বলছে জানেন? যে আহারে, তোর কি অন্যায় করলাম, কি দোষ করলাম যে আমাকে লাথি মারছিস? মিস্ত্রি কি বলছে জানেন? মিস্ত্রি বলছে, থাম, চুপ,
বেশি কথা বলবি না, তোরই দাম বাড়বে। আচ্ছা বলেন, আমি এখানে আছি, কেউ যদি আমার বুকে একটা লাথি মেরে দেয়, আমার সম্মান বাড়বে না কমবে? আমার সম্মান কমে যাবে। কিন্তু মাটি বলছে, আহারে আমাকে লাথি মারছিস আর আমাকে বলছিস যে সম্মান বাড়বে? বলে হ্যাঁ। যখন ওই মাটিটাকে ছানা হলো, ছানানোর পর আপনার কিনা ওই মাটিটাকে ডাইসে ভরা হলো, ডাইসে ভরার পরে আপনার রোদ্রে শুকানো হলো। মাটি বলছে, আহারে তোর কি দোষ করলাম যা আমাকে প্রখর রোদ্রে তুই রেখে দিয়েছিস? মাটিকে বলা হলো, মাটি রে তুই থাম, তোর দাম বাড়বে। আবার যখন ওই আপনার মাটিটাকে, ওই আপনার ইটটাকে যখন আপনার কয়লাতে ফেলা হলো, আপনার ইট ভাটাতে সাইজ করা হলো, তখন দেখা গেল ওকে কয়লা দিয়ে আগুন দিয়ে পোড়ানো হলো। ওকে যখন পোড়ানো হচ্ছে, ও বলছে, আহারে ভাই আমি কি দোষ করেছিলাম আমার মুখে আগুন দিচ্ছ? বলে থাম, তোরই দাম বাড়বে। ইসলাম দ্রোহী বন্ধু, ওই ইটটা যখন আপনার ভালো করে পুড়লো, ও স্পেশাল হয়ে গেল, তখন দেখা গেল ও আপনার নাম্বার ওয়ান হয়ে গেল। ওই ইটটাকে আপনার থাম দেওয়া হলো স্পেশাল একটা জায়গায়, এক নাম্বার একটা জায়গায়, দ্বিতীয় নাম্বার আর একটা জায়গায়, যেটা আপনার সব থেকে কমা সেটা আর এক জায়গায় গাদা দেওয়া হলো। এবার এই গ্রামের মসজিদের মুসল্লিরা বলছে, দোতলা করতে হবে, চল চল ইট ভাটাতে যাই। ইট ভাটায় গিয়ে দেখা গেল ইট পছন্দ করতে লাগলো, যেটা আপনার যেটা মানে ভালো পুড়েনি সেটা পছন্দ হলো না। তারপরে দ্বিতীয় নাম্বার ইটটাও পছন্দ হলো না। বলে এক নাম্বার, বলে এটা চলবে কিন্তু এর চাইতো ভালো আছে কিনা দেখি। বলে চল তাহলে ওই যে স্পেশাল ইটটা, ওই গাদাটা আপনার গহরাপুতা গ্রামের মসজিদের জন্য বলা হয়েছে এটা এক নাম্বার ইট, এটা চলবে। তাহলে ওই ইটটাকে আপনার কিনা মসজিদওয়ালা নিয়ে আসলো, মাদ্রাসাওয়ালা নিয়ে আসলো, বড় বড় বিল্ডিং করবে ওরা আপনার নিয়ে আসলো। তখন ওই লেবার বলছে, ইট রে থাম, তোর দাম বেড়েছে কিনা এবার বল। বলে হ্যাঁ, আজকে আমাকে মসজিদওয়ালা চাচ্ছে গহরাপুতার, তারপরে মাদ্রাসাওয়ালারা চাচ্ছে। বলছে তুই যদি ভালো না পড়তিস, তোকে যদি এইরকম করে না মানে এক নাম্বার স্পেশাল না করতাম, তাহলে তোকে কেউ ছুতো না, যেমন ওই একটা গাদা পড়ে আছে। তো আমার আল্লাহ বলছে, বান্দা তোকে মুত্তাকিন বানাবো। আল্লাহকে বলছে, আল্লাহ কেমন করে? বলছে ওই ইটটাকে যেমন মানে লাথি মেরে তারপরে ওকে পুড়িয়ে ভালো করে গ্রেড নাম্বার এক নাম্বার করা হলো, তোকেও ঠিক করব। ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাবি না, আর বিবির কাছে ওটা হালাল আমি জানি, মোহরানা দিয়ে নিয়ে এসেছিস তুই, কিন্তু ওই বিবির কাছে সহবাস করার জন্য যাবি না। এটাকে তোকে আমি রেখে দিয়েছি, অতএব এটা কারণটা হলো তোকে মুত্তাকিন বানাবো। ইসলাম যদি বন্ধু বলেন, মুত্তাকিন আমরা বানতে পেরেছি কিনা? এবার 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 একটু বলি। যখন আপনি আপনার মায়ের জন্য ঔষধ নিয়ে এসেছেন বহরমপুর থেকে, খুব খিদা লেগেছে, রোজায় আছেন, সিয়াম পালন করেছেন, এই প্রখর রোদে আপনার বাথরুমে গিয়ে বা আপনার কিনা চান ঘরে গিয়ে সেখানে আপনি শাওয়ারটা ছেড়ে দিয়েছেন, গোসল করছেন, পানিটা মিষ্টি লাগছে, আর আপনি একবারের জন্যও কিন্তু পানিটা কুলি করে মানে ফেলে দিচ্ছেন, কিন্তু গিলতে পারছেন না। কেন? আল্লাহকে ভয় করে। কিনা কেউ তো নাই, বিবি নাই, ছেলে নাই, কেউ দেখতে পাচ্ছে না, আপনার তো মিষ্টি লাগছে পানিটা, কই এক ঢুক তো খেলেন না আপনি? কেন খেলেন না? আল্লাহর ভয়ে। যদি আল্লাহর ভয় না থাকতো তো আপনি খেলে কেউ দেখতে পেত? ছেলে নাই, বিবি নাই, কেউ নাই, আপনার বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আছে, ফ্রিজ, সামনে ফল ফ্রুট আছে, কত লোভ যে খাবো, কিন্তু খেতে মন চাই না, সন্ধ্যা লাগলে ইফতারের সময় খাবো। আল্লাহ বলছে তোকে আমি মুত্তাকিন বানিয়েছি ঠিক এই রকম করে, না খাইয়ে বিবির কাছে সারাদিন না তোদেরকে রেখে একসঙ্গে, এটা হলো মুত্তাকিন। ইসলাম দ্রোহী বন্ধু, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে আপনার কিনা হ্যাঁ
এই পৃথিবীতে যদি কেউ সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাকে মুত্তাকিন বানাবে। আর নাম্বার 2, এই মুত্তাকিনের জন্য জান্নাতের দরজা খোলা আছে, যে দরজা দিয়ে সে দরজা চলে যাবেন। ইসলাম যদি বন্ধু আপনার কিনা দানের যে ফজিলত, অনেক আলেম ওলামার সঙ্গে শুনেছেন মুখে যে দান করলে এই নেকি 10 নেকি 20 নেকি, একে বাড়িয়ে অনেক নেকি দেওয়া হবে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, এটা 10, 5, 100 নেকি নয়। এটা আপনার আল্লাহ বলেছেন আমি নিজ হাতে দেব। কত দেব আল্লাহ ভালো জানেন। সিয়ামের নেকি আল্লাহ ভালো জানেন, কত দেবে আল্লাহ জানেন। এটা 10, 5 নেকি আল্লাহ দেবেন না, কত দেবেন আল্লাহ দেবেন, নিজ হাতে দেবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে এই শবে বরাতের রোজাকে কেন্দ্র করে আপনার কেউ একটা সিয়াম পালন করবেন না, এটা বিদআত। আর আব্বাস ভাইদেরকে বলবো যারা এই শাবান মাসের প্রস্তুতি নেননি 1 থেকে 15 পর্যন্ত, তাহলে আগামীতে চেষ্টা করবেন যে আমরা 1 থেকে 15 পর্যন্ত আগামী মানে শাবান মাসে রমজানকে ধরার জন্য প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আর যদি 15টা না পারেন তাহলে প্রত্যেক মাসে 13, 14, 15টা এই 3টে রোজা রাখবেন। এখন যদি কেউ রোজা রেখে থাকেন আজকের দিনে, ধরেন 13, 14, 15 আজকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, আপনি মাসকে কেন্দ্র করে রাখছেন, শবে বরাতকে কেন্দ্র করে নয়। কিন্তু যদি শবে বরাতকে শুধু কেন্দ্র করে একটা রোজা রাখেন, এটা বিদআত বিদআত বিদআত। এ বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে ভাষার মাধ্যমে ভুল বা ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন এ মাহে রমজান মাস আসছে, আল্লাহ সে রমজানকে পালন করতে পারি, এ তৌফিক তুমি দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি নিজেই বলেছো এর বদলা তুমি নিজ হাতে দেবে, অতএব আমাদের বদলা তুমি নিজ হাতে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা।